ভারতবর্ষের প্রথম পুজো, যেটা কংক্রিট করে কনস্ট্রাকশন করে তারপরে আয়রনের স্ট্রাকচার দেওয়া হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে কিন্তু আমি চলে এসেছিলাম আবার সেই রানাঘাটের সেই বড় দুর্গার কাছে। হ্যাঁ, সেই রানাঘাটের বড় দুর্গা, যেটা কিন্তু গত বছরে কিন্তু অসমাপ্ত কাজ রয়ে গিয়েছিল, যেটার পুজোটা ঠিকঠাকভাবে হতে পারেনি। তো এই বছরও কিন্তু আবার অভিযান সঙ্গে পরিচালনাতে কিন্তু এই বছর আবার পুনরায় কিন্তু হতে চলেছে আবার এই বড় দুর্গার পুজো। তো চলো, আজকে আমি যেহেতু এখানটাতে চলে এসেছি, তো আমি ভেতরে যাব। তো ভেতরে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো যে কতটা কাজ এগুলো না এগুলো, এবং কবে কি এটা ওপেনিং হতে চলেছে, সেটা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছ যে পিছনে দেখো একটা অসুরের কিন্তু একটা মূর্তি রয়েছে, যেটা কিছুটা অংশ কিন্তু ভেঙে টেঙে গেছে। তো চলো, আমি বেশি কথা বাড়াবো না, আমি ভেতরের দিকে যাব আর গিয়ে কিন্তু তোমাদের দেখাবো যে কতটা কি হলো না হলো। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে এই বছরও কিন্তু এই দেখো এখানটাতে একখানা সরস্বতীর মূর্তি রয়েছে। আর সামনেটাতে যদি দেখাই, তাহলে এই সামনেটাতে রয়েছে কিন্তু অসুরের কিছুটা অংশ। এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, যে হাতের অংশটা, এই জায়গাটা কিন্তু কিছুটা ভেঙে গেছে। এটাকে কিন্তু পুনরায় আবার মেরামত করা হচ্ছে, মেরামত করে কিন্তু এটা দাঁড় করানো হবে। আর দাঁড় করানো হবে এই জায়গাতে কিন্তু স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ যে এখানটাতে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এই জায়গাটাতে কিন্তু দাঁড় করানো হবে কিন্তু এই বছরের বড় দুর্গাটা, যেটা কিন্তু গত বছরেও কিন্তু এই কাজ কিন্তু অসম্পূর্ণ থেকে গিয়েছিল, কারণ এখানটাতে কিন্তু অনেক রকম সমস্যার কারণে কিন্তু এই পুজোটা কিন্তু হতে পারেনি। তো এবছরে আশা করা যায় যে এবছরে কিন্তু কামালপুরে আবার পুজোটা কিন্তু সমক্ষে ঠিকঠাক হতে চলেছে। তো চলো আরেকবার ভেতরে গিয়ে দেখাই তোমাদের যে কাজটা কতদূর এগোলো না এগোলো। আর এবারে দেখো, যদি তোমাদের এই পাশটা দেখাই, তাহলে দেখো এখানে কিন্তু সম্পূর্ণ এই কংক্রিটের মানে ইয়েটা তৈরি করা হয়েছে, স্ট্রাকচারটা। আর এখানটাতে কিন্তু সম্পূর্ণ লোহার স্ট্রাকচার করে এখানে কিন্তু প্রতিমাটা বসানো হবে। আর এই পাশটাতে দেখো দুর্গার সাথে সাথে কিন্তু রেডি হচ্ছে এখানটাতে বড় জগদ্ধাত্রী। তো সবার প্রথমে আগে বলে রাখি যে তোমরা এখানটাতে আসবেটা কী করে। যে যেখান থেকেই আসছো না কেন, কেউ হাওড়ার দিক থেকে বা শিয়ালদার দিক থেকে, যে যেদিক থেকেই আসো না কেন, সর্বপ্রথম কিন্তু নেমে পড়তে হবে রানাঘাটে। রানাঘাট স্টেশনে নেমে পড়ো। স্টেশন থেকে কিন্তু সেখান থেকে তোমরা অটো অথবা বাস কিন্তু পেয়ে যাবে। বাস পেয়ে যাবে কিন্তু রথতলা বাস স্ট্যান্ড থেকে। সেখান থেকে তোমরা নেমে পড়তে পারো ধানতলা। ধানতলা থেকে ডাইরেক্ট কিন্তু সেখানে টোটো আবার অটোও কিন্তু আসছে। তো সেখান থেকে তোমরা বলবে যে কামালপুর বড় দুর্গা বললেই কিন্তু যে কেউ তোমাদের কিন্তু এই যে দুর্গাটা দেখতে পাচ্ছ এখানটাতে কিন্তু সেটা তোমাদের নামিয়ে দেবে তারা আনলে। আর ভাড়া যে যেখান থেকে আসছো না কেন, রানাঘাট আসার তো যা ভাড়া তোমরা তো সেটা তো জানোই। আর প্লাস তার থেকে কিন্তু ওখান থেকে তোমরা যদি বাসে আসতে চাও, বাসে আসলে কিন্তু ধানতলা নিচ্ছে 10 টাকা, এবং সেখান থেকে অটোতে নেবে কিন্তু 20 টাকা। তো তোমাদের ভাড়ার ডিটেলসটাও বলে দিলাম, আশা করি তোমাদের কারোর বুঝতে অসুবিধা হবে না। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সামনেই কিন্তু এই দেখো মা দুর্গার কিন্তু এখানে মূর্তিটা পুরো এখানে শোয়ানো আছে। আর কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু এটাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, কারণ জাস্ট পুজো কিন্তু এসেই গেল। আর 36-37 দিন কিন্তু পুজোর বাকি আছে। তো এই সময় কিন্তু দুর্গাটা প্রায় অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং অন্যান্য যে মূর্তিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কমপ্লিটের কাজ চলছে। তো এটা কিন্তু আর কয়েকদিনের মধ্যে দাঁড় করানো হলে পাশাপাশি সেগুলোও কিন্তু দাঁড় করানো হবে। আর যেটা দেখাচ্ছিলাম, এই যে এই জায়গাতে কিন্তু এই যে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে, সেখানেই কিন্তু বসানো হবে এই মূর্তিগুলোকে। আর এইখানটাতে দেখো সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে রয়েছে আরও আরেকটা মূর্তি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মূর্তি কিন্তু তৈরি করা হচ্ছে, যেহেতু এটার আকার আকৃতি কিন্তু অনেকটা বড়, সেজন্য কিন্তু আলাদা আলাদা জায়গাতে কিন্তু সমস্ত এই আকৃতিগুলোকে তৈরি করা হচ্ছে। যেইটা দেখালাম যে অসুরের, কিন্তু এটা পিছনের দিকটা, সামনের দিকটা তোমাদের দেখালাম। আর এখানটাতে কিন্তু রয়েছে সামনে তৈরি হচ্ছে লক্ষ্মীর মূর্তি, এখানটাতে রয়েছে কিন্তু সরস্বতীর মূর্তি। একটা একটা করে কিন্তু সমস্ত মূর্তিগুলো তোমাদের দেখালাম। যে এটা সামনেটাতে কিন্তু রয়েছে মা দুর্গার মূর্তিটা একবারে শোয়ানো। নমস্কার দাদা, সর্বপ্রথমেই তোমাকে
নমস্কার জানাই। কেমন আছো? মানে এই চলছে, দেখো গত বছর পুজো হয়নি, এই বছর হচ্ছে বড় পুজো, হচ্ছে বিশ্বের বড় পূজা কামালপুরে দাঁড়াচ্ছে। তো এই প্রস্তুতি ধরো আমরা খুঁটি পুজো করেছিলাম অলরেডি 30শে জুন। তারপর থেকে আমরা কিন্তু র্যান্ডাম কাজ করে যাচ্ছি, আর বর্ষাতে একটা প্রচুর বাধা। তো সে তো এই অবশ্যই। মুহূর্তে দেখো একটা জিনিস কি হচ্ছে, এখানে দেখবে যে কংক্রিটের কাজটা করতে আমাদের অনেক টাইম লেগেছে। স্ট্রাকচার এই মুহূর্তে আয়রন স্ট্রাকচার হচ্ছে, গতবার যে বাঁশের স্ট্রাকচার ছিল, এই মুহূর্তে এই বছর আমাদের এখানে মানে ভারতবর্ষের প্রথম পুজো যেটা কংক্রিট করে কনস্ট্রাকশন করে তারপরে আয়রনের স্ট্রাকচার দেওয়াচ্ছে। অলরেডি দেখতেই পাচ্ছ কাজ করছে প্রচুর সে তো লোকজন। পাশে দেখাই যাচ্ছে যে পাশটাতে যে স্ট্রাকচারটা হচ্ছে। আর মা দুর্গা দেখো অনেকটা কাজ, মুক্তোর কাজ, এটা একটু ঢাকা রয়েছে। হ্যাঁ, মুক্তো স্টোনের কাজ অনেকটাই রেডি হয়ে গেছে। তো এরপরে এটাকেই পাট পাট করে টুকরো টুকরো হয়ে ওর সাথে সেটিং হবে। এছাড়াও কার্তিক গণেশের কাজগুলো আমাদের ডাইস অলরেডি তৈরি হয়ে গেছে ফাইবারের, শুধু ওগুলো রেডি হচ্ছে। দেখবে যে ফাইবার নিয়ে যাচ্ছে অনেকটা, ডাইসটা সবই ভেতরে আমার ভেতরে আর কি, সাথে একটা ডিস্টার্ব করছে, ভেতরে আমাদের ওয়ার্কশপে কাজ হচ্ছে। তো এটা একটা ব্যাপার রয়েছে। এছাড়াও জানো যে আমরা হয়তো গতবার পুজো করতে পারিনি, কিন্তু বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা করেছি আমরা এখানে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের বড় বড় মূর্তি কিন্তু এখানে তৈরি হচ্ছে। গতবার আমরা অলরেডি 4খানা বড় বড় কাজ করেছি। তো এই বছর অলরেডি যদি বলো বিশ্বের বড় জগদ্ধাত্রী চন্দননগরের, এখানে ওই কাজ চলছে, দেখবে এখানেও তৈরি হচ্ছে কানাইলাল পল্লীতে। তারপর ধরো বড় মা কালী উল্টিতে আছে, সেটাও এখানে তৈরি হচ্ছে 85 ফিটে। তারপরে ধরো তোমার মহাদেবের যেটা আছে বাপুজি গার্লসে, একটা 75 ফুটের মহাদেব আছে, তো সেটাও এখানে তৈরি হচ্ছে কালী পুজোর সময়। এছাড়াও মানে একবারে যে আর্ট ভিলেজটা যে নাম দেওয়া হয়েছে, তার সাথে সাথে মানে যত রকম এই যে আর্টের যে কাজগুলো, যত রকম এই যে ঠাকুরের মূর্তিগুলো, এগুলো সব কিছুই আর কি তোমরাই তৈরি না করে এখানে থাকছো, তৈরি তাই হচ্ছে। না? এইটাই দেখো, এইটা তো একটা বড় প্রজেক্ট। এবার এর সাথে রয়েছে অলরেডি আমাদের এখানে মেন শিল্পী রয়েছে, এখন অলরেডি 4 জনা রয়েছে, আরও বাড়ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে শুধু বললাম মাটির জন্যে। তো একটা কাজ যখন 4-5 জনা মিলে করা হয়, তখন সেটার কাজে অন্যরকম হয়। এছাড়াও শিল্পীরা তো সবাই প্রতিভাবান। আচ্ছা, তোমার কাছে আরেকটা কথা জানতে চাইবো যে গত বছরের মূর্তিটা কত ফুটের ছিল? না গত বছর তো আমরা 111 প্লাস বলেছিলাম, ঠিক আছে। আর এই বছরে দেখো, কত করতে না এই চলেছো? বছর আমরা এখনো ওটা সিক্রেট রেখেছি, তবে বিশ্বের বড় দুর্গা হচ্ছে এটা বলছি। কারণ হচ্ছে এই বছর আমরা মায়ের প্যাটার্নটাকে চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে, সম্পূর্ণ অন্য রূপে। এটাকে গতবার আমাদের ছিল একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের ঠাকুর ছিল, সেইটাকেই সব মডিফাই হয়ে এইবার হয়েছে পুরো একেবারে বাংলার যে ডাকের সাজে মা সাজবে, এবং একটা রাজকীয় ভাব থাকবে মায়ের, যে একটা স্টোন মুক্তর একটা কাজ থাকছে, একটা অন্যরকম রূপ দেখতে পাবে, অন্যরকম শিল্প দেখতে তোমার পাবে। কাছে আরেকটা কথা জানতে চাইবো, গত বছর কিন্তু আমরা দেখেছিলাম একটা মানে বা প্রশাসনিক একটা না এই বছর প্রেশার তোমাদের ছিল। আগেই বলছি, এই বছর হচ্ছে এই বছর টোটালটাই কি প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় এবং আমাদের সরকারের সহযোগিতায় এই বছর পুজোটা সম্পন্ন হচ্ছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার, প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে আমরা সবাই মানে থেকে এবছর আর কোনো সেই না, রকম এই বছর বাধা কোনো- বিপত্তি আর কোনো কিছু আসেনি। ওটা গত বছরের জিনিস আমরা ভুলে গেছি সমস্ত কিছু। 100 এখন হচ্ছে নতুন করে আগামী আর বোধহয় 30-40 দিন বাদেই পুজো। আর মাত্র সেইটা নিয়ে 36 দিন বাকি। 36 দিন বাকি, তো এটা সেই জায়গাটা আমরা দেখছি এখন, যে অন্তত সুন্দরভাবে যাতে মানুষকে দেখানো যায়, সেই জায়গাটা নিয়ে এখন আমরা। তো তোমার কি মনে হয় যে মানে কলকাতার মতন কি এই যে রানাঘাটে কামালপুরে যে তোমরা যে পুজোটা করছো, এখানেও কি কলকাতার মতন কি দর্শক টানার মতন একটা কোনো ব্যাপার রয়েছে? দেখো গতবার তো পুজো হয়নি, তাতেই দেশের বাইরের থেকে লোক এসছে। হ্যাঁ, অনেকেই এসছে। বড় দুর্গার একটা চাহিদা রয়েছে, যেখানে বিশ্বের বড় দুর্গা হচ্ছে, তো সেখানে একটা ক্রাউড তো আমরা আশা করি, এবং ক্রাউডের ভয়ে তো গতবার তো আমাদের পুজোটাই বন্ধ ছিল। তো আশা করছি এখানে যদি দেখো প্রায় 41 বিঘা জায়গাতে পুজোটা হচ্ছে। হ্যাঁ, অনেক বড়ই জায়গা এখানে দেখলাম। যদি 2-1 লাখ লোক 2-5 লাখ লোক দাঁড়িয়েও যায়, আমার মনে হয় না কোনো সমস্যা হবে না। তো সেই জায়গাটা মানে যথেষ্ট দর্শকের জন্য কিন্তু যথেষ্ট জায়গা আছে এখানে। তারপর তোমায় বলি, এটা মনে হয় ভারতবর্ষের একটা পুজো যেটা কিনা আমরা পুরো ইঞ্জিনিয়ার প্ল্যান অনুযায়ী করছি।
মানে এটায় সিভিল, ইলেকট্রিক্যাল, আর্কিটেক্ট সবাইকে রেখে এই পুজোটা সম্পন্ন করা হচ্ছে, এই মূর্তিটা দাঁড় করানো হচ্ছে। তো সেই কারণেই এই পুজোটার একটা মাহাত্ম্য অন্যদিকে যাচ্ছে। কামালপুর গত বছর পুজো হয়নি, তার একটা রেশ ছিল। হ্যাঁ, তার তারপরে একটা রেস ধরো ছিল, এই তার বছর যে আর একটা সুন্দর জিনিস পাচ্ছে, এবং কামালপুরে যদি আসে এরপরে বিভিন্ন জায়গার মূর্তি এখান থেকে তৈরি হচ্ছে। বড় দুর্গা আর্ট ভিলেজ যেটা বলছিলাম, তো সেটা এখানেই তৈরি হচ্ছে। এখান থেকে আমাদের এই বছর রাজ্যের বাইরেও অর্ডার ছিল, কিন্তু আমাদের যাওয়া সম্ভব হয়নি, যেহেতু নিজেদের পুজোটা আগে দরকার। তো সেটাই করা হচ্ছে। আর এটা আমরা অলরেডি আমরা এটাও সিক্রেট ছিল সেটা, যে আমাদের যে বিশ্বের বড় দুর্গা হচ্ছে যে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, তো এটা আমাদের কামালপুরের একটা টার্গেট রয়েছে, সেটা আমরা গত বছরে যে মানে রানাঘাটবাসীরা, যেগুলো মানে রানাঘাট তথা আমাদের যে নদিয়া জেলা বা অন্য অন্য জায়গার যে, হ্যাঁ, বাঙালি যারা আছে যে সবারই যে না দেখার যে আক্ষেপটা যে সেটা রয়ে এবার পূরণ গিয়েছিল, সেটা এই বছরে মানে ঠিক কতটা পূরণ হবে বলে আরো মনে 3 গুণ 4 গুণ বেশি আকারে পূরণ হবে। যেহেতু গতবার হলে কি হতো, আমাদের শুধু ফাইবারের ঠাকুরটাই হয়ে যেত, এই বছর হাতের কাজ পাচ্ছে, যেটা আমার পাড়ার ছেলে মেয়েরাই করে। তো যেটা বলছিলাম যে দাদা, তো এবছরে কি এই যে ঠাকুরটা যে বানাচ্ছ, তো এর জন্য কি বৃষ্টি বাদলা কি একখানা কি বাধা বিপত্তি হয়ে দাঁড়াচ্ছে? দেখো, বাধা তো অ্যাকচুয়ালি আছে। এই বছর প্রচুর বৃষ্টি, শুধু আমার না, টোটালি দেখো সারা ওয়েস্ট বেঙ্গলের পুজোকেই ডিস্টার্ব করছে। এবং ডিস্টার্ব বলতে কি, এটা বাধা করছে। দেখো এটাই তো আবার একটা মজা, যে সমস্ত বাধাকে অতিক্রম করছে সবাই। তো এটাই একটা ব্যাপার, যে এত বৃষ্টির বাধা সত্ত্বেও দেখো সমস্ত কাজগুলো ঠিকঠাক করে এগিয়ে যাচ্ছে। তো এটাই যে একটা সুন্দরভাবে সমস্ত জিনিসগুলো এগিয়ে গেলেই সব থেকে ভালো হবে, সবারই পরিস্থিতি। তো যাই হোক মানিয়ে দাদা, নিতে হবে। এত কাজের মধ্যেও যে তুমি তোমার সময় বের করে যে এতটুকুনি দিয়েছো, না ঠিক আছে, সেই জন্য এটা সবাই অনেক অনেক আসছে, অনেক কারণ ধন্যবাদ। তো আশা করব দেখো, যে সোশ্যাল এই মিডিয়াও বছর একটা কিন্তু দারুণ প্ল্যাটফর্ম, যেটা কিনা প্রতিটা পুজোকে এগিয়ে দিচ্ছে। আর অবশ্যই এবছরে আশা করব যে রানাঘাটের যে কামালপুরের যে পুজোটা, সেটা কিন্তু বিশ্বের খুব দরবারে সুন্দরভাবে পড়বে, এবং সুন্দরভাবে আমরা একটা সুষ্ঠুভাবে রেকর্ড হোক। ভাঙতে চেয়েছিলাম, যেটা কিনা আসামের রেকর্ডটা, তো আশা করি এই বছর ভাঙবে। তো এবারে কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা। আমি এবার বাড়ি ফিরে যাব। আর তোমাদের এই বড় দুর্গা, রানাঘাটের এই বড় দুর্গা কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর কারা কারা আসতে চাইছো এই বড় দুর্গা দেখার জন্য, তারা অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাও। আর বিশেষ করে এই রকম যদি আরও ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে সর্বপ্রথম কিন্তু আমার ভিডিও তোমরা দেখতে পারো। তো চলো, দেখা হচ্ছে আবারও আরেকটা কোনো নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।